বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, তোর দিকে উত্তর, মামাবাড়ির দিকে দক্ষিণ, পূর্ব পশ্চিম কোথায় গেছে? মামাবাড়ি বেড়াতে গেছে, লাপাতা গেছে। হ্যালো এভরিওয়ান, সকাল সকাল ভাবছি এরমভাবে কেন ব্লগ স্টার্ট করছি। ঘুম থেকে উঠেই চলে এসেছে আমার ব্লিঙ্কিটের অর্ডার। এই নিয়ে আমি এখন অর্ডারটা রিসিভ করলাম আর এখন যাচ্ছি বাড়িতে। কাকে চুল গজিয়েছে? তো এখানে সকাল সকাল আমি মার কাছে ঢেঁড়স ভাজা আর তার সাথে রুটি খেতে চেয়েছিলাম, তো মা আমাকে সেটাই করে দিয়েছে। আর মানে আমার এই অদ্ভুত অদ্ভুত খাওয়ার শখগুলো দেখলে আমাকে অনেকেই বলে যে এই রকম ধরনের খাওয়ার ইচ্ছা কার হয়। যাই হোক, কার হয় না হয় জানি না, আমার হয়। তোমাদের কারোর কি এই সমস্ত খেতে ইচ্ছা করে? যাই হোক, তারপরে আমি টিভি দেখছিলাম, সিরিয়াল, পাকিস্তানি সিরিয়াল দেখছিলাম। বেশ ভালো লাগে পাকিস্তানি সিরিয়াল দেখতে। আর তারপর সিরিয়াল দেখতে দেখতে একটু রান্নাবান্নাও করছিলাম। তারপরে ওপরে চলে আসলাম। ওপরে এসে দেখছি যে মানে চারিদিক পুরো কালো করে এসছে। দেখো, প্রায় বৃষ্টি নামবে নামবে এরম পরিস্থিতি। সবে আমি ওপরে স্নান সেরে আসলাম আর অলরেডি কিন্তু এখানে ঝিরিঝিরি বৃষ্টি হওয়া স্টার্ট হয়ে গেছে। তো আজকেই ঝড় আসার কথা, জানি না কি হতে চলেছে সারাদিনে। বিকেলে বা হবে কি হবে না সেটা এখনও বোঝা যাচ্ছে না। আর এখন স্নান টান সেরে এসে ওপরে এসে দেখছি পুরো আকাশটা একদম মেঘলা, মেঘগুলো একদম দৌড়ে 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 যেন চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে, কারণ হাওয়া দিচ্ছে, ভালোই হাওয়া দাওয়া শুরু করছে আর ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে এখানে। তো এখন ছাদে এসে এরা মেঘলা আকাশ থেকে একটা গান কিন্তু আমার খুব মনে আসছে, সেটা এখন আমি গাইবো, যদিও আমি বেসুরা, কিন্তু তোমাদের একটু শুনে নিতে হবে কষ্ট করে। সেটা হলো, আজ ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মনও লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। দেখছো আকাশটা কীরকম লাগছে? চারিদিক যেন পুরো মেঘ ঘিরিয়ে রেখেছে একদম। আগের দিন কালকে 5 মিনিটের ঝড় বৃষ্টিতে এই প্লাস্টিক পুরো ছিঁড়ে চলে গেছে। আজকে যে কি হবে সে আর কিছু বলা যাচ্ছে না। দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে। আজকে একটা হলুদ জবাও ফুটেছে, এখন পুজো দেব, তাই জন্য সব ফুলগুলো পারবো। এটা পেতে হাওয়া দিচ্ছে, দেখেছো? দেখো 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 দেখো, পাগলের মতন হাওয়া দিচ্ছে। ও, তো এবার কিন্তু আমি পুজোটা দিয়ে নিলাম, সুন্দরভাবে পুজোটা সেরে নিচ্ছি ঝড় বৃষ্টি আসার আগে, কারণ যেহেতু ছাদে আমাদের ঠাকুরঘরটা, ঝড় বৃষ্টি হলে কিন্তু ঠাকুরঘরে ঢুকতে আমাদের খুবই অসুবিধা হয়ে যায়। তো গাইজ, আমি স্নান টান সেরে চলে এসেছি আর এখন করবো আমি রান্না। হ্যাঁ, তো এখানে নিউজ চালিয়ে দিয়েছি আর ঝড়ের আপডেট দেখা শুরু করে দিয়েছি। আর তার সাথে দুপুরের লাঞ্চের জন্য আজকে বানাচ্ছি দই চিকেন। আর এই রেসিপিটা তোমরা আমার শর্টসে পেয়ে যাবে, সেখানে কিন্তু অলরেডি আমি আপলোড করব, একটু নজর রেখো শুধু। ও বৃষ্টি স্টার্ট, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন আমি দুপুরের লাঞ্চে বসে পড়েছি। এখানে মা করেছিল দেরাদুন রাইসের ভাত কাজু কিশমিশ দিয়ে, তার সাথে মোচার ঘন্ট ছিল আর দই চিকেন আমি বানিয়েছিলাম, আর মা বানিয়েছিল আমের চাটনি। তো সমস্ত কিছু দিয়ে দারুণ ছিল আজকের লাঞ্চের মেনুটা। লাঞ্চ করে উঠে সেই সিরিয়াল দেখতে দেখতে এখন বেজে গেছে 4টে। আর মানে বাইরে প্রায় অন্ধকার হয়ে এসেছে, মানে পুরো মানে দুপুরবেলাটা বসে বসে আমি সিরিয়াল দেখেই কাটিয়ে দিয়েছি। আর এখন যাব আমি একটু ওপরে, আর গিয়ে তোমাদের দেখাচ্ছি যে বাইরের পরিস্থিতিটা কীরকম। দেখো বৃষ্টি স্টার্ট, আর মেঘ পুরো কালো করে আছে। এরকম বৃষ্টি সকাল থেকে মাঝে মাঝেই হচ্ছে। এদিকে মারা সবাই ঘুমাচ্ছে আর আমি নিয়ে ফল নিয়ে চলে এসেছি ওপরে, একটু একটু করে সবাই খাবো। ঘুমিয়ে পড়েছিলাম, কতক্ষণ ঘুমিয়ে ফেললাম। সে ঘুমিয়েছি 4:30, ওই 4টে 4:30 নাগাদ লাস্ট তোমাদের সাথে কথা বলেই তারপরে শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। এখন বাজে 7:30। কি ঘুমটাই না ঘুমালাম, সারা রাত আজকে আমি জেগে থাকবো, আমি বুঝতেই পারছি। ঘুম থেকে উঠে দেখি যে রাত্রি হয়ে গেছে, কি অবস্থা। কতদিন বাদে যে দুপুরবেলা এরকম ঘুমালাম। দুপুরবেলা সাধারণত এরমভাবে ঘুমানো হয় না, যেহেতু প্রত্যেকদিন অফিস থাকে। আর ছুটি থাকলেও ঘুমাই না, কারণ অফিস গেলে আবার সেই টাইমটা ঘুম ঘুম মতন পাবে, তো সেই জন্য। তো
একটু নিচে যাবো। তো নিচে এসে বসে বসে আমি এখন আমার ফেভারিট শো দেখছি, সেটা হচ্ছে সুপার স্টার সিঙ্গার সিজন 3, যেটার অলরেডি তোমরা অনেক শর্টস আমার চ্যানেলে দেখেছো। আমার ভীষণ ভালো লাগে এই গানের মানে শোটা, আমি দেখছি। আর মাম্মাও এখানে এসছে। তো মামার বাড়ি কোন দিকে? দক্ষিণ দিকে। দক্ষিণ দিক কোন দিকে? আর উত্তর? আর পূর্ব কোন দিকে? পূর্ব এদিকে, দক্ষিণ এদিকে। अरे कहना क्या चाहते हो? পূর্বটা কোন দিকে? পূর্ব পশ্চিম কোথায়? ডান দিকে বা দিকে ঘুরতে গেছে নাকি? দক্ষিণের দিকে, দুদিকে দক্ষিণ। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। তোর মামার বাড়ির দিকে দক্ষিণ, আর হ্যাঁ তোর দিকে উত্তর, মামার বাড়ির দিকে দক্ষিণ। পূর্ব পশ্চিম কোথায় গেল? লাপাতা গেছে। আজকে কিন্তু রাতের মেনুতে কোনো চেঞ্জেস নেই। সকালে কিছু মোচার ঘন্টা ছিল, এখন সেটা নেই। রাইস আর দই চিকেন দিয়েই আজকে ডিনারটা সারছি। আর ডিনার করতে করতে এখন আমি, বাবা আর মা 3জন মিলে দেখছি হচ্ছে IPL। ফাইনালি কলকাতা জিতে গেছে, সবাই জানো, আর সেটা নিয়ে খুবই আনন্দিত হয়ে গেছিলাম। A few moments later. দেখো এখনই কি অবস্থা। দেখছো কি বৃষ্টি হচ্ছে, আর আমাদের পুরো বারান্দা জল 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 ভরে গেছে চারিদিক। তো অলরেডি কিন্তু ঝড়টা স্টার্ট হয়ে গেছে। এখন বাজে প্রায় ওই 11:30 12:15 মতন। আর তেমনি পরিমাণে যতই ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর আমাদের ঘরেও জল ঢুকছে। গাইস মা ভয় পাচ্ছে, ঠিক আছে? গাইস মা ভয় পাচ্ছে, ঝড় হচ্ছে বাইরে, ঠিক আছে? দেখাচ্ছি তোমাদের। তা দেখছো রাত্রিবেলা এখন বাজে 1:30, আমরা এখনও ঘুমাইনি, কারণ প্রচুর ঝড় হচ্ছে আর সেই জল একদম ঘরের মধ্যে এসে ঢুকছে। আর ঝড় হওয়ার সময় না সব দরজা জানলা এয়ারটাইটভাবে বন্ধ করে রাখা উচিত না, যার জন্যই ওই মানে অনেক রকম বিপদ ঘটতে পারে। যার জন্য একটু খুলে রাখার জন্য দরুনই কিন্তু আমাদের ঘরেও জল ঢুকে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। যতক্ষণ না ঝড়ের দাপটটা কমবে ততক্ষণ সমস্ত কিছু বন্ধ করা যাবে না। তো গাইস কাল সারা রাত ঝড় বৃষ্টির পর এখন মানে সেরকমভাবে ঝড়টা আর হচ্ছে না, কিন্তু বৃষ্টি হচ্ছে। এখন বাজে হচ্ছে সকালবেলা 10টা। আর কালকে থেকে ব্লগটা আমি কন্টিনিউ করছিলাম। আমাদের এদিকে তো ট্রেন পুরোপুরি বন্ধ, আর তো সেই জন্য আজকে অফিসে যাওয়া হয়নি। আর চারিদিকে মানে আমাদের পাড়াতেও চারিদিকে পুরো জল জল হয়ে গেছে একদম, তার জন্য আর বেরোতে পারিনি আজকের দিনটা। বাইরের ওয়েদারটা দেখতে বেশ ভালো লাগছে, ঘর থেকে বসে দেখতে ভালো লাগে, কিন্তু আজ যদি এই বেরোতাম অফিসের জন্য, রাস্তায় যে কী দুর্ভোগ হতো সে তো বলবার মতনই নয়। বারবার আমি ওদিকে কেন তাকাচ্ছি জানো, বাইরের সবুজটা এত সুন্দর লাগছে না দেখতে, যে কি বলবো। যেহেতু বৃষ্টিতে সব মানে পাতার যেই ধুলো বালি সেগুলো ধুয়ে গেছে, সেই জন্য দেখতে আরও সুন্দর লাগছে জিনিসটা। দেখছো গাছের পাতাগুলো সত্যিই কত সুন্দর লাগছে না? এই জন্যই কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চোখটা বারবার বাইরের দিকেই চলে যাচ্ছিলো, তাই জন্য তোমাদের সাথেও দৃশ্যটা শেয়ার করলাম। আর আজকের দিনটা তাহলে বাড়িতেই কাটাবো, একদম রিল্যাক্সের দিন। সারাটা দিন বাড়িতেই কাটাবো, কারণ চারিদিকে তো অনেক জল, বাইরে বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না। সে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আজকের ব্লগ বলা ভুল, কালকে থেকে ব্লগটা কন্টিনিউ হচ্ছে। তো এখানেই এন্ড করছি। আর ঝড় বৃষ্টিতে তোমরা সবাই কেমন আছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।